আগস্ট, শ্রীকৃষ্ণের বাণী, আশ্বিন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি। মথুরা নগরের রাজা উগ্রসেনের পুত্র কংস নিজের বাবা উগ্রসেনকে সিংহাসন থেকে সরিয়ে কারাগারে বন্ধ করে দেয়। মথুরার সিংহাসন দখল করে সে। রাজা কংসের একটি বোন ছিল, যার নাম দেবকী। বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহ হয়। দেবকী ও বসুদেবের বিবাহ অনুষ্ঠানে কংস দেবকীকে রথে করে শ্বশুরবাড়ি ছেড়ে আসতে যাচ্ছিল। সেই সময় আকাশবাণী হয় যে দেবকী ও বসুদেবের অষ্টম সন্তান কংসের মৃত্যুর কারণ হবে। এই কথা শুনে কংস দেবকীকে হত্যা করতে চায়, কিন্তু বসুদেব কংসকে বোঝায় যে তারা তাদের সমস্ত সন্তানকে কংসের হাতে তুলে দেবে। এরপর কংস দেবকী ও বসুদেবকে মথুরার কারাগারে বন্দী করে রাখে। দেবকী ও বসুদেবের সপ্তম সন্তান বলরাম ও অষ্টম সন্তান শ্রীকৃষ্ণ পৃথিবীতে জন্মগ্রহণ করেন। পূর্ণিমার রাতে অষ্টম সন্তান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। শ্রীকৃষ্ণের জন্মের সময় মুষলধারে বৃষ্টি শুরু হয়। সেই সময় কারাগারের সমস্ত প্রহরীরা ঘুমিয়ে পড়ে এবং কারাগারের দরজা খুলে যায়। বসুদেব একটি ঝুড়িতে শ্রীকৃষ্ণকে নিয়ে মথুরা থেকে গোকুলে নন্দ মহারাজের বাড়ি নিয়ে যান। গোকুলে যশোদা এক কন্যা সন্তান প্রসব করেছিলেন। বসুদেব শ্রীকৃষ্ণকে যশোদার কাছে রেখে যশোদার কন্যাকে নিয়ে মথুরার কারাগারে ফিরে আসেন। ভোরবেলা কংস দেবকীর অষ্টম সন্তানকে হত্যা করার জন্য আসে, কিন্তু যখন সে জানতে পারে যে অষ্টম সন্তান একটি কন্যা, তখন সে অবাক হয়ে যায়। কংস সেই কন্যা সন্তানকে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু সেই কন্যা সন্তান দেবী রূপে আকাশে বিলীন হয়ে যায়। শ্রীকৃষ্ণ গোকুলে নন্দ মহারাজ এবং যশোদার কাছে বড় হতে থাকেন। নন্দ মহারাজ শ্রীকৃষ্ণকে খুবই ভালোবাসতেন। তিনি শিশু অবস্থায় অনেক অসুরকে বধ করেন, যেমন পুতনা, শক্টাসুর, ত্রাণাবর্ত, বকাসুর, অঘাসুর, কালিয়া নাগ, কেসি এবং ব্যামাসুর। একবার ইন্দ্রদেব শ্রীকৃষ্ণের উপর ক্রুদ্ধ হয়ে গোকুলে মুষলধারে বৃষ্টিপাত ঘটান। সেই সময় শ্রীকৃষ্ণ গোকুলের সমস্ত লোককে রক্ষা করার জন্য গোবর্ধন পর্বতকে নিজের কনিষ্ঠ আঙুলে ধারণ করেন। এই ঘটনা দেখে ইন্দ্রদেব নিজের ভুল বুঝতে পারেন এবং শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চান। এরপর শ্রীকৃষ্ণ মথুরায় ফিরে আসেন এবং কংসকে বধ করে তার বাবা উগ্রসেনকে মথুরার সিংহাসনে পুনরায় স্থাপন করেন। শ্রীকৃষ্ণ পাণ্ডবদেরকে ন্যায় যুদ্ধে সাহায্য করেছিলেন এবং অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে গীতার জ্ঞান দিয়েছিলেন। মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর তিনি দ্বারকায় নিজের শাসন স্থাপন করেন। শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর পূর্ণ অবতার। তিনি প্রেম, জ্ঞান, শক্তি এবং ভক্তির প্রতীক। তাঁর জীবন এবং শিক্ষা আজও মানুষকে সঠিক পথে চলতে অনুপ্রাণিত করে।